লাবান চা দোকানের সামনে গিয়ে বলে, হুজুর কালকে ফাটাইছে। কি ফাটাইছে? কয় জানি না। এ হলো আওয়াজের উপকারিতা। এই জন্য আমি সব জায়গায় বলি, মাইক কমান, আওয়াজ কমান। বড় বড় সেমিনারে পর্যন্ত আমি মাইকের আওয়াজ না কমাইলে বয়ান শুরু করি না। মাইক কমান, মুখে শোনে না, তাহলে আমি চলে যাই। আওয়াজ কমান। মাহফিলের ভিতরে যারাই থাকবে এরা বয়ান বুঝতে হবে। এটা ঠিক আওয়াজ বেশি হইলে বাহির থেকে মনে হয় কি জানেন, উত্তর পাড়া ফাটায় ফেলতেছে, আসলে এরকম মনে হয়। ভিতরে যারা আছে এদের তো ফাটতে হবে। এই জায়গায় যারা, এরা ওয়াজ বুঝতে হবে। আর ওয়াজের বিষয়টা বুঝা, এটা মাথায় আনতে হবে। ওয়াজ মানে ফাটানো না, ওয়াজ মানে বুঝা। ওয়াজ মানে কোরআন হাদিস, ওয়াজ মানে কিছু শিখা, ওয়াজ মানে শিখে আমল করা, এটা মাথায় আনা। ওয়াজ মানে এই না হওয়া, দক্ষিণ পাড়ার চেয়ে উত্তর পাড়ার ওয়াজটা ফাটাফাটি হয়েছে, এরকম মানসিকতা না রাখা। তো যাই হোক, জিলহজ মাস চলতেছে। জিলহজের প্রথম দশক সবাই ইবাদত বন্দিগি করছি আমরা। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে মাসের গণনা হলো 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত এটা কোরআনে নাই। সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসে আছে, আস-সানাতু ইসনা আশারা শাহরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, এই 4 মাস সম্মানিত। যেই 4 মাস, এর মধ্যে 3টি মাস ধারাবাহিক, আরেকটা হলো ধারাবাহিকের বাহিরে। কোন 3 মাস ধারাবাহিক? যুল কাদা, যুল হিজ্জা ওয়াল মুহররম। 1 নম্বর জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম। দেখবেন এই 3টা মাস ধারাবাহিক। আগের মাসটা জিলকদ গেছে, এইটা জিলহজ, পরেরটা মুহররম। চতুর্থ সম্মানিত মাসটা হলো রজব। কোন মাস? রজব মাস। রজব মাস কোনটা? সেটা হলো আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান। একটা মাস আছে নাম জুমাদাল আখিরা, আর একটা হলো শাবান। এই 2 মাসের মাঝের মাসের নাম হলো রজব মাস। শাবানের আগের মাস, জুমাদাল আখিরার পরের মাস, ওই মাসটা হলো কি মাস? রজব মাস। এই 4 মাস সম্মানিত। এই 4 মাসের মাঝে আবার সবচেয়ে বেশি সম্মানিত জিলহজ মাস। ইবনে মাজাহ 3931 নম্বর হাদিসে আছে, বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, জেনে রাখো মাসের মধ্যে তোমাদের এই মাস সবচাইতে সম্মানিত মাস। তো আল্লাহ বললেন 4 মাস সম্মানিত। নবীজি ব্যাখ্যা করে বলে দিলেন কোন 4 মাস সম্মানিত। আবার এই 4 মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক বেশি সম্মানিত, ফজিলতপূর্ণ। মুসনাদে বাজ্জার নামে হাদিসের একটা কিতাব আছে। এই কিতাবের 1182 নম্বর হাদিসে আছে, আফজলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, আশরি জিলহজ্জা। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম 10 দিন। এই জিলহজের প্রথম 10 দিনের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত দিন হলো 10 জিলহজ। কি শিখলাম? বছর হয় কয় মাসে? কয় মাস সম্মানিত? 4 মাসের মাঝে বেশি সম্মানিত কোন মাস? জিলহজের মাঝে কয় দিন সম্মানিত? 10 দিনের মধ্যে কয় দিন বেশি সম্মানিত? সেটা কয় তারিখ? 10 জিলহজ। এটা ইবনে মাজার 3931 নম্বর হাদিসে আছে।
আলা ওয়া ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, জেনে রাখো তোমাদের সবচাইতে সম্মানিত দিন হলো আজকের এই দিন তথা জিলহজ মাসের 10 তারিখ।